অগ্নিগর্ভ বাংলাদেশ মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার। তবে আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করে তবে আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রপুঞ্জের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হয়ে যান তবে তার পাশের এলাকা সম্মান জানাবে। এমনটাই মন্তব্য গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। বাংলা এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শোনাবো। কেউ পড়া অনুযায়ী তো সিএ তৈরি করা হয়েছে, তিনি তার বিরোধিতা করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে অসুরক্ষিত হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে আজকে বাংলাদেশে অস্থিরতা যে তৈরি হয়েছে, তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে তারা অত্যাচারিত হচ্ছেন। খাগড়াগড় বিস্ফোরণের পরে তার বক্তব্য পাকিস্তান সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে, 3 দিন ধরে টক শো চলেছে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি জানিয়েছেন শুনুন। আসামে যখন বাঙালি বিতরণ করছিল, তখন মমতা ব্যানার্জির সরকার এই কোচবিহার সীমানায়, আলিপুরদুয়ারের সীমানায় পুলিশ পাহারা বসে দিয়েছিল, ঢুকতে দিচ্ছিল না। কোথায় তিনি, কার কথা কি বলছেন? এরা হচ্ছে তারা। যখন দার্জিলিংয়ে নেপালি বাসীদের যখন গোর্খা যখন আন্দোলন হচ্ছিল, তখন এই তৃণমূল কংগ্রেস তখন হয়নি, কিন্তু এই যুব কংগ্রেসের নেতৃত্ব তিনি যখন, তখন যুব কংগ্রেসকে দিয়ে শিলিগুড়িতে বলা হয়েছিল বাঙালিরা বিরোধী, নেপালি বিভাজন, যে নিচে থেকে কোনো মালও পড়ে যাবে না। এরা হচ্ছে বিভাজন করতে চান, কখনোই কোনো প্রতিবেশী দেশগুলোতে বলা যায় না। একদিকে বলছেন সিএনআরসি সি আইনের বিরুদ্ধে, সি আইন তো এটাই বলেছে যে ওখান থেকে লোকজনকে যাতে ইনকমপ্লিট টাস্ক অফ পার্টিশন, অনেক লোক ওই দেশে আছে যাদেরকে এই দেশে নিয়ে আসতে হবে, অনেক লোক এদেশে আছে যাদেরকে ওই দেশে নিয়ে যেতে হবে। বিজেপি বলছে ধর্মের নাম করে। তাহলে মমতা ব্যানার্জি আসলে আরএসএস এর পলিটিক্সটাই তো ব্যাক অফ দ্য মাইন্ডে প্লে করছে।